একটা এটা দুপুর 12টার দিকে এটা দেখা গেছে। ওটা আমরা কাছে গিয়ে দেখছি ওটা সামুদ্রিক জালের মধ্যে আটকিয়ে পেঁচিয়ে ওটা মারা গেছে। এখন আমরা প্রথমে দেখছি ওটা হিমছড়ি পশ্চিম পাশে ওই আর্মি ক্যান্টনমেন্টের পাশে সাগর পাড়ে দেখা গেছে। বিশেষ করে তিমি, ডলফিন বা শুশুক এই এবং কচ্ছপ বা কাছিম এই প্রাণীগুলো কিন্তু প্রকৃতির একটা বিশেষ অবদান। এগুলোর সার্বিক দৃষ্টিতে আমরা এগুলোর ইকোনমিক ইম্পর্টেন্স দেখি না, কিন্তু এগুলোর কিন্তু ইকোলজিক্যাল ইম্পর্টেন্সও আছে অনেক বেশি। সেই ইকোলজিক্যাল ইম্পর্টেন্স দিক থেকে আমরা বলি যে সমুদ্রের যে ইকোসিস্টেম বা এনভায়রনমেন্ট, যেখানে ফুড ওয়েব বা ফুড চেইন, খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খল আছে, কোনো কারণে যদি এসবের মারা যায় থাকে তাহলে কিন্তু এই খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খলের ভিতরে মারাত্মক একটা বিপর্যয় ঘটবে এবং এই খাদ্য শৃঙ্খল বিপর্যয় ঘটলেই কিন্তু অন্য প্রাণীর উপরও একটা ব্যাপক একটা ইম্প্যাক্ট লক্ষ্য করা যায় লক্ষ্য করা যাবে। তো সামগ্রিকভাবে এ ধরনের তিমি মারা যাওয়া, কাছিম মারা যাওয়া এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় এবং আপনারা জেনে থাকবেন যে এ ধরনের গবেষণা আমাদের বাংলাদেশে খুব কমই হয়ে থাকে। তো বাংলাদেশ সমুদ্র গবেষণার পক্ষ থেকে আমি বলতে চাই যে এর উপরে একটা গভীর আমাদের গবেষণা প্রয়োজন, যে সমুদ্র উপকূলের সবচেয়ে সেন্সিটিভ যে ইস্যুগুলো কাছিম, ডলফিন, তারপর এই ধরনের তিমির এই বিচরণ ক্ষেত্রগুলোতে নিরাপদ রাখা যায়, জেলেদের জালে যাতে আটকে পড়ে মারা না যায়, সেক্ষেত্রে জেলেদেরকে কীভাবে আমরা দায়িত্ব সচেতন করতে পারি বা কীভাবে তারা এর থেকে রিমুভ পেতে পারে। কারণ আপনারা জানেন যে জেলেরা কিন্তু এগুলো ইচ্ছাকৃতভাবে করে না। তবে যে কিছু ঘোস্ট নেট, যেটা এখন সাম্প্রতিক উঠে আসছে, ঘোস্ট নেট মানে অনেক জাল আছে যেগুলো জেলেরা মাছ ধরার পরে সাগরে ফেলে আসে, কোনো কারণে ছিঁড়ে গেছে ফেলে আসে, কিংবা বেহুন জাল ফেলে আসে। তো এই ধরনের ঘোস্ট নেটেই কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। আমরা চাইব না এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, আমাদের সমুদ্র সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, সেই আশায় আমরা ব্যক্ত করতে পারি। bahasa kita